Hello friends, Bithi here. Welcome to the series of curriculum studies. This is our part number 3. Here we will discuss about major approaches to curriculum development. Sorry for the inconvenience, আমার ভিডিও আনতে একটু লেট হয়ে গেল, so sorry for that. Let's start. Are you ready? So ফার্স্টে আমরা আসছি অ্যাপ্রোচেস টু কারিকুলাম, অর্থাৎ অ্যাপ্রোচ কথার অর্থ কী। অ্যাপ্রোচ কথা বলতে আমরা যেটা মেনলি বুঝি সেটা হচ্ছে পার্সপেক্টিভ বা আ ওয়ে টু লুক অর থিঙ্ক। কোন পার্সপেক্টিভ বা কোন দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা ভাবছি বা কারিকুলাম ফ্রেম করার ক্ষেত্রে কোন দিকটার উপর আমরা বেশি ইম্পর্টেন্স দিচ্ছি, সেই কথাটা বলতে গিয়ে অ্যাপ্রোচেস টু কারিকুলাম বলা হয়। মেনলি কারিকুলাম ডেভেলপমেন্টের ক্ষেত্রে অর ডিজাইন করার ক্ষেত্রে কোনো একটা দিক আমরা বেশি লক্ষ্য রেখে কারিকুলাম ফ্রেম করি। তো কারিকুলাম ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে তিনটি আসপেক্টের কথা আমরা বেশি করে মাথায় রাখি সেগুলি হলো প্ল্যানিং, ইমপ্লিমেন্টিং অ্যান্ড ইভ্যালুয়েটিং। ফার্স্টলি আমরা কী করে প্ল্যান করি যে এই এইমস, অবজেক্টিভস, মেথড, টিচিং মেটেরিয়াল এই সমস্ত দিয়ে আমরা কারিকুলামটাকে ফ্রেম করতে পারি বা এইভাবে আমরা পড়াতে পারি। নেক্সট ইজ ইমপ্লিমেন্টিং, যেখানে আমি একটা ক্লাসরুমে বাচ্চাদেরকে পড়াচ্ছি বা সেই কারিকুলামটা ইমপ্লিমেন্ট করছি। অ্যান্ড থার্ড ইজ ইভ্যালুয়েটিং, যেখানে আমরা রেজাল্টের ভিত্তিতে দেখতে পাচ্ছি যে সেই কারিকুলামটা কতটা ফ্রুটফুল বা কতটা তার অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, এবং তারপর সেটা আমরা আবার ইমপ্রুভ করতে পারি। তো মেনলি কারিকুলাম ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই তিনটি প্রসেস চলে। আর এখানে যে মেজর অ্যাপ্রোচেসগুলো রয়েছে সেইগুলো এবার আমরা দেখে নিই। মেজর অ্যাপ্রোচেস বলতে আমরা এখানে মেনলি চারটে অ্যাপ্রোচ নিয়ে কথা বলবো। ফার্স্ট ইজ বিহেভিয়ারাল, যেখানে আমরা বিহেভিয়ার নিয়ে ডিল করছি, বাচ্চাদের বিহেভিয়ার মডিফিকেশনের উপর জোর দিচ্ছি। নেক্সট ইজ ম্যানেজারিয়াল, যেখানে একজন হায়ারার্কিতে একজন জেনারেল ম্যানেজার সেট করছেন কারিকুলাম। থার্ড ইজ সিস্টেম, যেখানে সায়েন্টিফিক অ্যানালিসিসের ভিত্তিতে একটা কারিকুলাম ফ্রেম করা হয়। আর হিউম্যানিস্টিক, অর্থাৎ হিউম্যান থেকে এসছে, যেখানে স্টুডেন্ট সেন্ট্রিক বা লার্নার সেন্ট্রিক একটা কারিকুলাম ফ্রেম করা হচ্ছে। তো এই চারটে অ্যাপ্রোচ নিয়ে আমরা ডিটেলসে ডিসকাস করব। তো লেটস স্টার্ট। সো ফার্স্টে আসছে বিহেভিয়ারাল অ্যাপ্রোচ। বিহেভিয়ারাল অ্যাপ্রোচ মেনলি বিহেভিয়ারাল প্রিন্সিপালের উপর বেস করে তৈরি করা হয়। বিহেভিয়ারাল প্রিন্সিপাল বলতে আমরা যেগুলো মেনলি বুঝি, বিহেভিয়ার মডিফিকেশন বা শেপ কী করে করছি, পানিশমেন্ট, রিওয়ার্ড, যেগুলো আমরা লার্নিংয়ের ক্ষেত্রেও পড়ে থাকি, যে এক ক্লাসিক্যাল কন্ডিশনিং বা অপারেন্ট কন্ডিশনিং, যেখানে বিহেভিয়ার মডিফাই করা হয়, সেই প্রিন্সিপালের উপর বেস করে বিহেভিয়ারাল অ্যাপ্রোচ তৈরি। নেক্সট ইজ ফলো দ্য এইমস অ্যান্ড অবজেক্টিভস প্রিভিয়াসলি সেট, যে বিহেভিয়ারাল অ্যাপ্রোচের থ্রুতে যখন আমরা কারিকুলাম সেট করব তখন আমরা কিছু এইমস অ্যান্ড অবজেক্টিভস প্রিভিয়াসলি সেট করে নেব। যেখানে আমার ক্লাস 5-এর জন্য যদি আমি কারিকুলাম বানাই তাহলে তার প্রপার এইমস থাকবে, অবজেক্টিভস আমার লেখা থাকবে, যে আমি এই অবজেক্টিভস ফুলফিলের জন্য কারিকুলামে এই জিনিসগুলো রাখতে চাই। নেক্সট ইজ আ ব্লু প্রিন্ট অফ ডিজায়ার্ড চেঞ্জেস ইন বিহেভিয়ার। আমার একটা প্ল্যানিং করতে হবে বা ব্লু প্রিন্ট বানাতে হবে যে আমি বাচ্চাদের মধ্যে এই চেঞ্জেসগুলো চাইছি। আর নেক্সট ইজ লিস্ট অফ অ্যাক্টিভিটিস, আমি সেই বিহেভিয়ার চেঞ্জেসের জন্য কী কী অ্যাক্টিভিটিস এবং কী কী কন্টেন্ট কারিকুলামে রাখছি সেই তার পুরো লিস্ট থাকবে। টেকনিক্স, আমি কী কী টেকনিক্স ইউজ করছি সেই বিহেভিয়ারকে শেপ করার জন্য, সেটা থাকবে। নেক্সট ইজ টেকেন ফ্রম দ্য আইডিয়া অফ টেইলর মডেল আমরা পরে পড়ব, যেখানে টেইলর মেনলি এফিসিয়েন্সি অ্যাচিভমেন্টের কথা বলেছেন, যে একটা বাচ্চাকে অ্যাচিভমেন্ট করতে হবে এবং তাকে এফিশিয়েন্ট করে তুলতে হবে তার বিহেভিয়ার মডিফিকেশনের মাধ্যমে, সে যাতে এফিশিয়েন্ট হিসেবে বা যথোপযুক্ত হয়ে উঠতে পারে সেই দিকটা আমরা লক্ষ্য রাখব। নেক্সট ইজ ইভ্যালুয়েটিং অফ লার্নিং আউটকাম, যে কারিকুলামটা ইমপ্লিমেন্ট করার পর আমার কী আউটকাম এলো, কী রেজাল্ট এলো, সেটাকে ইভ্যালুয়েট করার পর আমরা দেখব যে এটা কতটা ফ্রুটফুল বা কতটা যথোপযুক্ত হয়েছে। তো এই হচ্ছে বিহেভিয়ারাল অ্যাপ্রোচ, যেখানে মেন কনসার্ন হচ্ছে বাচ্চাদের বিহেভিয়ার মডিফিকেশন, বিহেভিয়ার শেপ।
নেক্সট আসছি ম্যানেজারিয়াল অ্যাপ্রোচ, যেখানে ম্যানেজারিয়াল এখানে অনেকজন থাকে, অ্যাডমিনিস্ট্রেটর থাকে, লিডার থাকে, বাট মেনলি যে কাজটা পুরোপুরি করে তিনি হচ্ছেন জেনারেল ম্যানেজার, যাকে কিছু জিনিস মাথায় রেখে একটা কারিকুলাম সেট করতে হয়। তো সেগুলো কী কী আমরা পরপর পড়ব। সেটস দ্য পলিসিস অ্যান্ড প্রায়োরিটিস, যে কিছু পলিসি মেক করতে হয়, যে কারিকুলামের ক্ষেত্রে এই পলিসিস আছে এবং এই প্রায়োরিটিস আছে, সেইগুলো মাথায় রেখে আমার কারিকুলাম ফ্রেম করতে হবে। নেক্সট ইজ প্ল্যান অ্যাবাউট ইনোভেশন, যে আমি কারিকুলামের মধ্যে নতুন নতুন কি ক্রিয়েটিভিটি বা ইনোভেশন আনতে পারি, আর কারিকুলামের মধ্যে কী কী চেঞ্জেস আমি আনতে পারি, কী কী ইমপ্রুভমেন্ট আমি করতে পারি। নেক্সট ইজ কনস্ট্রাক্ট, অর্গানাইজ অ্যান্ড ইভ্যালুয়েট দ্য কারিকুলাম, যেখানে কনস্ট্রাক্ট করা হয় কারিকুলামকে, অর্গানাইজ করা হয় যে আরও কীভাবে অর্গানাইজ ওয়েতে কারিকুলাম প্রোভাইড করা যায়, যেটা আগের ক্লাস থেকে পরের ক্লাসে রিলেট করবে, সাবজেক্ট টু সাবজেক্ট রিলেট করবে, এবং সেটাকে ইভ্যালুয়েট করা। নেক্সট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেট দ্য রিসোর্সেস, যে আমার কী কী রিসোর্স আছে, সেটা হিউম্যান রিসোর্স হতে পারে, ম্যাটেরিয়াল রিসোর্স হতে পারে, সেই রিসোর্সটাকে অ্যাডমিনিস্টার করা এবং রিস্ট্রাকচার করে সেই রকমভাবে কারিকুলাম প্রোভাইড করা। ডিজাইন স্টাডি প্রোগ্রাম, একটা স্টাডি প্রোগ্রাম থাকবে, সেটাকে ভালোভাবে ডিজাইন করার কাজও কিন্তু একজন জেনারেল ম্যানেজারের। জেনারেল ম্যানেজার আর কি কি করে, গাইডলাইন প্রোভাইড করে, যে কারিকুলাম এইভাবে প্রোভাইড করতে হবে, তার সমস্ত রকমের গাইডলাইন জেনারেল ম্যানেজার প্রোভাইড করে। আর মেনটেন স্ট্যান্ডার্ডস, যে ম্যানেজারিয়াল অ্যাপ্রোচের ক্ষেত্রে সবথেকে বড় যে ব্যাপারটা মাথায় রাখতে হয় সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়, যে আদার্স যে কারিকুলাম রয়েছে আর যে বাচ্চাদেরকে কারিকুলামটা দেওয়া হচ্ছে সেই স্ট্যান্ডার্ড মেনটেন হচ্ছে কিনা, যে একজন 15 বছর বা একজন 18 বছর বাচ্চার জন্য সেই কারিকুলামটা যথোপযুক্ত কিনা, সেই স্ট্যান্ডার্ডিটিটা মেনটেন করতে হয় ম্যানেজারিয়াল অ্যাপ্রোচে। আর এনকারেজ স্টেক হোল্ডার্স বলতে বলা হয় টিচিং লার্নিংয়ের ক্ষেত্রে যে যারা এর সাথে যুক্ত, যেমন স্টুডেন্টস, টিচার্স, আদার্স মেম্বার্স টিচিং লার্নিং প্রসেসের ক্ষেত্রে তাদেরকে এনকারেজ করা যাতে স্ট্যান্ডার্ডটা মেনটেন হয়। তো এই ছিল ম্যানেজারিয়াল অ্যাপ্রোচ। সিস্টেম অ্যাপ্রোচ। নেক্সট সিস্টেম অ্যাপ্রোচ অনেকটা ম্যানেজারিয়াল অ্যাপ্রোচের মতোই, এখানে সায়েন্টিফিক ওয়েতে ভাবনা চিন্তা করা হয় কারিকুলাম ডেভেলপমেন্টকে নিয়ে, যেখানে একটা সিস্টেমেটিক ওয়েতে ইনপুট, প্রসেস এবং আউটপুট, এই তিনটে প্রসেসের মাধ্যমে একটা কারিকুলাম ফ্রেম করা হয়। এখানে মেনলি রিলেশনাল অ্যাপ্রোচ, যেখানে প্রত্যেকের সাথে রিলেটেড এবং সবাই মিলে একটা কাজ করার প্রবণতা থাকে, যেখানে পার্টস এক একজনের এক একটা রোল থাকে বা এক একজনের এক একটা পার্টস থাকে এবং সেই পার্টসটাকে মিলিয়ে একটা হোল কারিকুলাম সেট করা হয়। মেনলি ডিজাইন করা হয়, ইমপ্লিমেন্ট করা হয় এবং ইভ্যালুয়েট করা হয় জেনারেল ম্যানেজার করেন কারিকুলাম ডেভেলপ করার ক্ষেত্রে। এখানে ম্যানেজারিয়াল আর সিস্টেম অ্যাপ্রোচে একটাই ডিফারেন্স, যেখানে ওখানে ছিল জেনারেল ম্যানেজার পুরো ব্যাপারটা কমপ্লিট করে, কিন্তু এখানে আমরা পরে দেখতে পাবো যে অ্যাডমিনিস্ট্রেটর, কারিকুলাম লিডার, জেনারেল ম্যানেজার সব মেম্বাররা মিলে কারিকুলাম ডেভেলপ করছে। তো একটা সায়েন্টিফিক ওয়েতে বা একটা সিস্টেমেটিক ওয়েতে একটা কারিকুলাম ফ্রেম করা হচ্ছে। তো এখানে এটা হচ্ছে সিস্টেম অ্যাপ্রোচ। নেক্সট ইজ হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ। নাম থেকে বুঝতে পারছি যে হিউম্যানের উপর বেশি জোর দেওয়া হচ্ছে। তো ফার্স্টেই আমরা দেখতে পাচ্ছি ডিলস উইথ স্টুডেন্টস পার্সপেক্টিভ অর ইমোশনাল অ্যাসপেক্ট, যেখানে স্টুডেন্টদের উপর বেশি জোর দেওয়া হয় এবং তাদের ইমোশনাল অ্যাসপেক্টের উপর বেশি জোর দেওয়া হয়। থিঙ্ক অ্যাবাউট স্টুডেন্ট সেলফ কনসেপ্ট অর সেলফ এস্টিম। সেলফ এস্টিম কথার অর্থ হলো যে একটা স্টুডেন্ট তার নিজের সম্পর্কে কী ভাবে, সে নিজেকে কতটা উইকভাবে বা কতটা স্ট্রংভাবে, সেই জায়গাটা ফোকাস করে হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ। নেক্সট ইজ হেল্পিং স্টুডেন্টস টু ডিসকভার দেমসেলফ, যে তাদের ভেতরের যে এবিলিটিস, তাদের পোটেনশিয়ালিটিস, সেই সম্পর্কে তাদেরকে হেল্প করা, তারা যাতে সেই জায়গাটা তাদের ডিসকভার করতে পারে। নেক্সট ইজ ফিল গুড অ্যান্ড পজিটিভ স্টার্ট অফ দ্য চাইল্ড। একটা বাচ্চা যাতে ভালো ফিল করে, যে কোনো কিছু যদি সে ভালো করে তাকে প্রশংসা করা হোক এবং একটা পজিটিভ স্টার্ট তার মধ্যে হোক। নেক্সট ইজ আন্ডারস্ট্যান্ড ওয়ান স্ট্রেংথ অ্যান্ড উইকনেস। সবার মধ্যে কিছু কিছু উইকনেসেস থাকে, কিছু কিছু স্ট্রেংথস থাকে, তো সেইটা তাকে বাচ্চাকে বোঝাতে হবে যে তার মধ্যে কী কী স্ট্রেংথ আছে
আর কী কী উইকনেস আছে সেই উইকনেসের উপর সে কাজ করে সেটাকে স্ট্রেংথ বানাতে পারে। নেক্সট ইজ বিলিভ ইন ওয়ানসেলফ অ্যান্ড ডেভেলপ দেয়ার পোটেনশিয়ালিটিস, যেখানে একটা বাচ্চাকে তার নিজের প্রতি বিলিভ করতে শেখানো হয় এবং তার পোটেনশিয়ালিটিসগুলোকে ডেভেলপ করতে শেখানো হয়, সেটার উপর বেশি জোর দেয় হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ। সেই জিনিসগুলো মাথায় রেখে কারিকুলাম ফ্রেম করা হয়। ডিলস উইথ সেলফ মোটিভেশন অ্যান্ড সেলফ ইমপ্রুভমেন্ট, যেখানে বাচ্চা সেলফ মোটিভেশন হবে, যে সে একটা কাজ করতে বেশি করে আগ্রহী হবে এবং সেলফ ইমপ্রুভমেন্টের কথা ভাববে, এইরকম কিছু অ্যাক্টিভিটিস অর কন্টেন্ট কারিকুলামের মধ্যে থাকতে হবে, যেটা নিয়ে ডিল করে হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ। তো এই ছিল 4টে অ্যাপ্রোচ। কোনটা সবথেকে বেশি ভালো অ্যাপ্রোচ সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো, আর যদি কোনো প্রবলেম থাকে তোমরা সেটাও বলতে পারো। তো এই ছিল আজকের মেজর অ্যাপ্রোচেস টু কারিকুলাম ডেভেলপমেন্ট, যেখানে কারিকুলাম ডেভেলপ করার ক্ষেত্রে আমরা কোন কোন দিকগুলোর উপর বেশি জোর দিয়ে কারিকুলাম ফ্রেম করি, সেই দিকগুলোর কথা মাথায় রেখে কারিকুলাম ডিজাইন বা ডেভেলপ করা হয়। তো নেক্সট দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে বা সাজেশন দিতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, কিপ লার্নিং অ্যান্ড কিপ গ্রোয়িং।